বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যের গল্প। ঠিক তেমনই এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী আমাদের এই নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই বিহার একসময় ছিল জ্ঞান চর্চার এক বিশাল কেন্দ্র, যেখানে দূর দূরান্ত থেকে আসতেন জ্ঞানী ও পণ্ডিতেরা। আজ থেকে প্রায় ১২০০ বছর আগে বাংলার বুক জুড়ে গড়ে উঠেছিল এক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, সোমপুর মহাবিহার। এটি ছিল জ্ঞান, দর্শন আর বৌদ্ধ সাধনের এক জ্যোতিময় তীর্থভূমি। কিন্তু কালের প্রবাহে এই মহাবিহার একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে যায়। তার গৌরবময় ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল অজানা, নিঃশব্দে হারিয়েছিল বিস্মৃতি অতলে। চলুন ফিরে যাই সময় নদী পেরিয়ে সেই হারিয়ে যাওয়ার সভ্যতার কাছে। অষ্টম শতাব্দী, সেই সময় বাংলায় শাসন করেছেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক আর বিদ্যাচর্চায় গভীর আগ্রহী। তিনি নির্মাণ করেছিলেন এই সোমপুর মহাবিহার, যা ইতিহাসবিদদের মতে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। তখনকার বাংলাকে বলা হতো পুণ্ডবর্ধন, যার কেন্দ্র ছিল এই পাহাড়পুর অঞ্চল। এখানে পুণ্ডনগর, কোটিবর্ষ ও গোমতী নদীর সংযোগে গড়ে তুলেছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। ধর্মপাল চেয়েছিলেন এখান থেকেই ছড়িয়ে পড়ুক বুদ্ধের আলো। সোমপুর মহাবিহার আকারে ছিল একটি বিশাল চতুষ্কোণ কাঠামো। চারিদিকে ঘিরে ছিল ১৭৭টি কক্ষ, যেখানে বাস করতেন ভিক্ষু অর্থাৎ ছাত্র ও শিক্ষকেরা। কেন্দ্রে ছিল একটি ৩০ মিটার উঁচু বিশাল মন্দির, যার গঠন ছিল ক্রীড়াঙ্গনাকৃতি ও স্তূপধর্মী। পোড়ামাটির ফলকে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবী, পুষ্পলতা, মানুষ ও জীবজন্তুর ছবি, যা তার সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনচিত্র তুলে ধরে। মন্দিরের চারপাশে ছিল রান্নাগার, স্নাগার, শৌচাগার এবং স্তূপ। পুরো প্রতিষ্ঠানটি যেন ছিল এক স্বয়ংসম্পূর্ণ ধর্ম ও শিক্ষা নগরী। সোমপুর ছিল শুধু বাংলা নয়, গোটা এশিয়ার এক বিদ্যাকেন্দ্র। ইতিহাসবিদ তরনাথ তিব্বত ও চৈনিক পরিব্রাঞ্জকরা উল্লেখ করেন সোমপুর থেকে বহু ভিক্ষু গিয়েছেন তিব্বতে, চীনে, এমনকি মালয় দ্বীপে। এটি ছিল লালন্দ ও বিক্রমশিলার শাখা, কিন্তু নিজস্ব অভিজাত নিয়ে গড়ে উঠেছিল। কিন্তু সোমপুরের এই গৌরব চিরকাল টিকল না। ১০০ শতকের পর থেকেই শুরু হয় এর পতন। প্রথমে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, পরে আসে বহিরাগত শাসকের লুট ও ধ্বংসযজ্ঞ। ১৩ শতকে মুসলিম সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজি বঙ্গ জয় করতে এসে আক্রমণ চালান বাংলার বিখ্যাত জ্ঞান কেন্দ্রগুলোর ওপর। নালন্দা, উদন্তপুরী ও সোমপুর মহাবিহার ছিল এর প্রধান লক্ষ্য। ইতিহাসবিদদের মতে এই আক্রমণে হাজার হাজার পাণ্ডুলিপি, বৌদ্ধমূর্তি ও নিদর্শন পুড়িয়ে ফেলা হয়। গণহত্যার শিকার হন শত শত বৌদ্ধ ভিক্ষু। যদিও সোমপুর ধ্বংসের সম্পূর্ণ দায় সরাসরি বখতিয়ারের ওপর চাপানো যায় না, কিন্তু এটি এক বৃহৎ সাংস্কৃতিক বিপর্যয়ের অংশ ছিল, যার বৌদ্ধ ঐতিহ্যের অবসান ডেকে আনে। চলুন এবার জেনে আসি পাহাড়পুর খননের ইতিহাস এবং এখানকার আবিষ্কৃত নিদর্শনসমূহ। ভারতীয় উপমহাদেশে ইংরেজের আগমনের পর তারা পুরো উপমহাদেশের নানা ধরনের জরিপ কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় পূর্ব ভারতের জরিপ চালাতে আসেন বুক্কাল হামিল্টন। ধারণা করা হয় ১৮০৭ থেকে ১৮১২ সালের মধ্যে তিনি পাহাড়পুর পরিদর্শন করেন। আর
এটাই ছিল এই স্থানের প্রথম প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ। এরপর প্রত্নস্থল দেখতে আসেন ওয়েস্ট ম্যাট। তারা দুজনেই দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতা লিখে প্রকাশ করেন বিভিন্ন পত্রপত্রিকায়। এই লেখাগুলোই পরে অনেক আগ্রহ জাগায়। 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কার্নিংহাম এই ঐতিহাসিক স্থানটি নিজেই পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি বুঝতে পারেন এখানে একটি বড় প্রত্নতাত্ত্বিক সম্ভাবনা লুকিয়ে আছে। তাই তিনি পাহাড়পুর ব্যাপক খনন কাজ চালাতে আগ্রহী হন। কিন্তু তখনকার জমিদার মালিক বলিহারের জমিদার এই কাজে বাধা দেন। ফলে কার্নিংহাম ব্যর্থ হয়ে শুধুমাত্র কেন্দ্রস্থলগুলোর সামান্য অংশ বিহারের শীর্ষভাগের কিছুটা খনন করে থেমে যান। এই সামান্য খননের মধ্যেই তিনি একটি বর্গাকৃতির ইমারত আবিষ্কার করেন, যার চারপাশে বেরিয়ে থাকা অসংখ্য ছিল এবং যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। এই সামান্য খননের মাধ্যমে তিনি বর্গাকৃতি ইমারত আবিষ্কার করেন, যার চারপাশে বেরিয়ে থাকা অংশ ছিল এবং যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। পরবর্তীতে 1904 সালে প্রত্নতাত্ত্বিক আইনের অধীনে সরকার এই স্থানকে গুরুত্বের সঙ্গে নেয়। আর ঠিক 1919 খ্রিস্টাব্দে খনন কাজ শেষ হলে পাহাড়পুরকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়। পাহাড়পুর খননের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায়, যার মধ্যে রয়েছে পোড়ামাটির ফলকচিত্র, ব্রোঞ্জের মূর্তি, মাটির শিল, রৌপ্য মুদ্রা এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উপকরণ। এই সমস্ত নিদর্শনসমূহ বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহারের সংরক্ষণ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। দর্শনার্থীরা এখানে এসে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতা, শিল্প ও সংস্কৃতির নিদর্শনসমূহ প্রত্যক্ষ করতে পারেন। পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ করে। এই দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর সাম্প্রতিক কিছু আধুনিক রেস্ট হাউস তৈরি করেছে। এগুলো মূলত গবেষক, দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে। যারা একদিনে ভ্রমণ শেষ করতে পারেন না, এই রেস্ট হাউসগুলো তাদের জন্য। এই রেস্ট হাউসটি সরকারিভাবে সরকারি নির্ধারিত ভাড়ায় ভাড়া দেওয়া হয়। ব্যবহারের জন্য পূর্বানুমতির দরকার হয়। বিশ্রামের জন্য বিহারের প্রাঙ্গণে নির্মিত হয়েছে 10টি ছাউনি, যেখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারেন। ছাউনিগুলোর পাশে রয়েছে সুন্দর একটি পুকুর। পরিবেশের সাথে এই পুকুরটি আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। এছাড়াও গাছের নিচে বসার জন্য সুন্দর বেঞ্চ রয়েছে, যেগুলোতে বসে সকলকেই আড্ডা দিতে দেখা যায়। আজকের এই পাহাড়পুরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।